বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে বিশ্লেষণ করব। তবেই কিন্তু বুঝতে পারবেন যে নেক্সট মুভ বাজারের মধ্যে কি হতে চলেছে। আজকের মার্কেটটা তো দেখেইছেন এবং লাইভ স্ট্রিমের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে তলার দিকে 25,800 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তারও তলায় মোটামুটি 50 পয়েন্ট দেখেছেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 58,000-এর কাছাকাছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তলার দিকের জন্য প্রথম মুভটা হবে, তারপর একটা বাউন্স করতে পারে বাজারের মধ্যে। তো 58,000 না হয়ে এখানেও 50 পয়েন্ট উপর থেকেই কিন্তু ঘুরে গেছে। কিন্তু যেরকম টাইপের ট্রিকি নয়েজ আজকের দিনে আমরা দেখতে পেয়েছি, খুবই কম ট্রেডিং সেট কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, দুটো ট্রেডিং সেট তৈরি হয়েছিল, তার মধ্যে কাজও হয়েছে, কিন্তু সেখানে খুব বেশি কোয়ান্টিটি নিয়ে কিন্তু কাজ করা যায়নি। এবার আজকের যে মুভটা উপরের দিকের জন্য আপনারা দেখেছেন এবং ইয়ার ইলেকশনের রেজাল্টের পর যে মুভমেন্টটা হয়েছে, সেটা কিন্তু খুব বেশি না হলেও মোটামুটি পজিটিভ দেখিয়েছে। এবার এই পজিটিভ ভাইবটা আগামী সপ্তাহে কি থাকবে নাকি ডামাডোল চলবে, আজকের বিষয় হচ্ছে এটাই। উপরের দিকে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, ইন্টারডেতে ব্রেক করতে গেলে ঠিক এই যে সুইংটা উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ব্রেক করে কিন্তু চলতে হবে, যেটা 26,000 যেটা হাই হয়ে আছে, এটার উপরে চলতে হবে, কনফার্মেশন নিতে হবে, রিটেস্ট করে তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে মুভমেন্ট দেখতে পাবেন, তার আগে কিন্তু নয়। তার মানে এখান থেকে সোমবার দিন বলুন বা মঙ্গলবার দিন ধরুন উপরের দিকের জন্য যাওয়া শুরু করলো, কিন্তু এই সুইংটা ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে 26,010, তাহলে কিন্তু এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভ দেখবেন। কখন দেখবেন যে বাজারের মধ্যে মোমেন্টাম আসবে এবং তলার দিকের জন্য ট্রেডিং সেট আপ ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে আজকের দিনের যেটা লো করেছে, ঠিক এই জোনটা, যেটা হচ্ছে 25,750 থেকে 40, এই জোনটার মধ্যে। যখনই দেখবেন যে এই জোনটা ভরাট হয়ে যাবে, তখন কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবং কত দূর পর্যন্ত হতে পারে, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট মুভ হতে পারে। তার আগে কোথায় দাঁড়াতে পারে, ঠিক এই পয়েন্টটাতে গিয়ে একবার দাঁড়াতে পারে, যেটা হচ্ছে 25,653-50, এই জায়গাটা। তার মানে এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তার আগে বাজারের মধ্যে সোমবার থেকেই কিন্তু ডামাডোল কিন্তু শুরু হয়ে যাবে, মানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বাজারের মধ্যে যত রিটেল ট্রেডার বাইং সেট তৈরি করে উপরের দিকের জন্য দেখার চেষ্টা করবেন, ততই কিন্তু ট্র্যাপ হবেন। আশা করছি এটাই। প্রথম মর্নিং এর দিকে যদি মোমেন্টামটা বুঝতে পারেন, তাহলে আপসাইডের দিকের জন্য যাওয়ার রাস্তা হয়তো কিছুটা পাবেন, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে, কিন্তু টিকবে না, আশা করা যাচ্ছে এটাই। কিন্তু 26,010 এই লেভেলটার উপরে গিয়ে যদি সাস্টেন করতে শুরু করে, তখন কিন্তু টিকবে, এর চান্স কিন্তু কম। এবার যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করছে, তাহলে ইন্ট্রাডে বেসিসে আপনারা মুভমেন্ট গুলো ক্যাপচার করতে পারবেন। কনফার্মেশন তখনই আসবে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে চলেছে এবং তলার দিকে এই সুইং গুলো বা এর তলা পর্যন্ত যাবে, তখনই যখন দেখবেন যে 25,750 থেকে 700, এই 13-14 যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরই দেখতে পাবেন যে এখান থেকে মোমেন্টাম শুরু হয়েছে। তখন এখান থেকে যখন তলার দিকের জন্য মুভ করবে, সেখানে সাপোর্ট হিসেবে কোথায় কাজ করবে, এখানে যে পয়েন্টটা আমি ড্র করে রেখেছি, যেটা হচ্ছে 25,653, এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা যদি ইন্ট্রাডেতে বা কোনো একদিন মর্নিং এ গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এই মুভটা কন্টিনিউ তলার দিকের জন্য পাবেন। ফার্স্ট কত দূর পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে 25,453। এর তলায় কোথায় হতে পারে, এই সুইং লোটা, যেটা হচ্ছে 25,318। অ্যাকচুয়াল কিন্তু এই পয়েন্টগুলো ধরে ধরে ব্রেক করে যাওয়ার পর নেক্সট পয়েন্টটা দেখতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল টার্গেট এই পয়েন্টটা হবে না এই পয়েন্টটা হবে না মধ্যিখানে হবে, এটা কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই কিন্তু আপনাকে বলে দেবে। উপর থেকে যখন তলার দিকের জন্য মুভ করবে, তখন কিন্তু এই রেঞ্জটা ব্রেক করার পর বাজার এইখানে দাঁড়াবে, এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে, বা এইখানে গিয়ে দাঁড়াবে, বা এইখানে গিয়ে দাঁড়াবে, বা এর তলাতে গিয়ে দাঁড়াবে, সেটা ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যেরকম যেরকম তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাবেন। তার মানে আগামী সপ্তাহে আমরা মর্নিং এর দিকে সোমবার দিন হয়তো প্লাসে দেখলেও দেখতে পারি, কিন্তু
আলটিমেট 26,010-এর ওপর আশা করছি সাস্টেন করতে পারবে না। যদি দেখেন যে মর্নিং থেকেই বলুন বা মঙ্গলবার দিন বা সোমবার দিন কোনো কারণে যে কোনো দিন এই লেভেলটার ওপর চেপে বসে গেছে, রিটেস্ট হয়ে গেছে, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার, এখনো কিন্তু মুভমেন্ট হবে এবং লাইভ হাই সেই ক্ষেত্রে দেখবেন। কিন্তু এই মুহূর্তে এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু যতই উপরের দিকে দেখাক না কেন চান্স কিন্তু কম। যে কোনো সময় সোমবার দিন এইসব জায়গা থেকেও তলার দিকের জন্য মুভ করতে পারে, মঙ্গলবার দিনও কিন্তু আপনারা তলার দিকের জন্য মুভ দেখতে পারেন। এবং এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় মোমেন্টাম কিন্তু দেখতে পাবেন, তখন এই জায়গাটা সাপোর্ট হিসাবে দেখলেও সেটা ইন্টারডে হিসাবে কাজ করবে, কিন্তু নর্মালি এইসব জায়গায় কিন্তু বাজার দাঁড়াবে না। মানে প্যাটার্ন ইন্টারডে তৈরি করতে গেলে যে সিচুয়েশন গুলো তৈরি করতে লাগে সেই অনুযায়ী হয়তো রেসপেক্ট দিতে পারে একবার, তারপর কিন্তু আবারও বাউন্স ছোটখাটো দেখতে পাবেন প্যাটার্ন অনুযায়ী, তারপর কিন্তু আবার লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলবে। এবং টার্গেটটা কতটা হবে সেটা সেই সময়ে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তারপর পজিশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু আপনারা পিআরজেড লেভেল সেট করতে পারবেন, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। এবার এই যে তলার যে সুইং গুলো আমরা ড্র করে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, এই যে সুইং গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি না, এই রেঞ্জটা ব্রেক করলে এই রেঞ্জটার দিকে বাজার চলবে, বা এই রেঞ্জটা ব্রেক করলে এই রেঞ্জটার তলায় বাজার চলবে, এটাকে ব্রেক করলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়বে, তাও কিন্তু নির্দিষ্ট মাপ অনুযায়ী, এবং সেই ভ্যালুটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। আলটিমেট আগামী সপ্তাহে আশা করছি নেগেটিভেই বাজারকে আপনারা কিন্তু দেখতে পাবেন, আর 26,010-এর উপরে চলা কিন্তু কঠিন হয়ে পড়বে বাজারে, যতই উপরের দিকের জন্য দেখাক না কেন আলটিমেট কিন্তু সিচুয়েশন এটাই। এবার যদি কোনো কারণে দেখেন যে 26,010-এর ওপরে সাস্টেন করছে বা বাজার এখান থেকে তলার দিকের জন্য সোমবার মঙ্গলবার বুধবার তলার দিকে নেগেটিভ হয়েছে, এই পয়েন্টটা থেকে উপরের দিকের জন্য ঘুরছে, তাহলে এই পয়েন্টটাকে কোনো একটা দিন যদি ট্রেন্ডিং হয় তাহলে ব্রেক করে উপরে চলতে পারে, যখন ব্রেক করে চলবে তখন কিন্তু আলটিমেট উপরের দিকের জন্যই মুভমেন্ট শুরু হয়ে যাবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা কি আছে 26,010, এটা হচ্ছে একদম হেভি রেজিস্ট্যান্স হিসাবেই কিন্তু মানতে হবে। আর এইসব জায়গার কাছাকাছি থেকে বা আরেকটু উপরে খোলার পর তলার দিকের জন্য এরকম মুভ কিন্তু ইন্টারডেতে দেখতে পারি। সুতরাং ডামাডোল চলবে আগামী সপ্তাহে, এটুকুনি কিন্তু বোঝা যাচ্ছে। আর উপরের দিকে ব্রেক করে প্রথম দিকে চলা এটার চান্স কিন্তু কম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখানে দুটো চার্ট কিন্তু আপনার সাথে ড্র করেছিলাম, আলটিমেট এইখানে দেখতেই পেয়েছেন যে বাজার উপরের দিকে এসেছিল এই প্যাটার্ন অনুযায়ী, তারপরেও একটা ছোট প্যাটার্ন তৈরি হয়েছিল, সেই অনুযায়ীও বাজার এইসব জায়গায় টার্গেট ছিল, এই টার্গেটটা মিট করে ফেলেছে। আজকের দিনে যদি দেখেন এই জায়গাটার কাছাকাছি গিয়েই কিন্তু বাজারে হাই হয়েছে, তারপর আরেকটু তলার দিকে নেমে এসে ক্লোজ করেছে। ইন্টারডে সেলিং লেভেল যদি দেখেন তাহলে এই রেঞ্জটা ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, মোমেন্টাম কিন্তু এখানে খুব বেশি থাকবে না, মানে 58,050 এই লেভেলটা ব্রেক করে চললে এখান থেকে কিন্তু সেলিং সেটআপ হিসেবে আপনারা দেখতে পারবেন। এবং ইন্টারডেতে মোটামুটি টাইপের যে মুভমেন্ট গুলো হয় তার অনুযায়ী তলার দিকে যে সাপোর্ট গুলো দাঁড়াবে সেটা হচ্ছে এইখানটা একটা, যেটা হচ্ছে 57,594, এই লেভেলটাকেও ব্রেক করলে এই এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 57,150, আর ফাইনালি যখনই দেখবেন 57,150 ব্রেক করে দিয়েছে তার মানে বুঝে যাবেন এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্য পড়তে চলেছে, এবং সেক্ষেত্রে আবারও কিন্তু আপনারা এই পয়েন্টটার কাছাকাছি যেটা হচ্ছে 55,800-810 এই জায়গাটা, এটাকে ব্রেক করলে তলার দিকে 54,400 বা এরও তলায় কিন্তু দেখতে পারেন। এই সিচুয়েশন কিন্তু নেক্সট উইকের জন্য তৈরি হচ্ছে। এবার যদি দেখি যে বাইং সেটআপ, তাহলে হচ্ছে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন যেটা আজকের হাই হয়েছে কাছাকাছি গিয়ে বন্ধ করেছে, এটাই মোটামুটি আপনারা ধরে নিতে পারেন, যেটা হচ্ছে 58,615 এই জায়গাটার কাছাকাছি। তো এইটার ওপরে যদি চলতে শুরু করে দেয় তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করে দেবে, কিন্তু এটা চান্স কম। সোমবার দিন থেকেই হয়তো রেঞ্জ বাউন্ড হলেও তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন, এবং তলার দিকের জন্য মুভ হতে পারে, এবং আস্তে আস্তে মুভ তো হবেই,
কিন্তু এই যে রেঞ্জগুলো বা এইগুলো সাপোর্ট যেগুলো দেখতে পাচ্ছেন তলার দিকের জন্য আছে, ফাইনাল এই সাপোর্টটা ব্রেক করলে একটু মোমেন্টাম কিন্তু শুরু হয়ে যাবে। নিফটির ক্ষেত্রেও ঠিক এই জায়গাটা ব্রেক করা মাত্রই কিন্তু মোমেন্টাম খুব ফাস্ট শুরু হয়ে যাবে। তার আগে এইসব জায়গায় থেকে ইন্ট্রাডে মুভ তো পাবেন, এই রেঞ্জটা ব্রেক করলে কিছুটা মুভমেন্ট পাবেন, ম্যাক্সিমাম মোমেন্টাম কিন্তু এই লেভেলটার তলা থেকে শুরু হয়ে যাবে। ব্যাংক নিফটিতেও তাই, যে এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে 58,050, তাহলে মোমেন্টাম তো শুরু হবে ইন্ট্রাডে বেসিসে। সেক্ষেত্রে 57,594, 600 এই জায়গাটার কাছাকাছি একটা টার্গেট হবে। এটাকেও ব্রেক করলে মোমেন্টাম থাকবে মোটামুটি, যেটা হচ্ছে 58,150, এবং এইটাকে ব্রেক করলে ম্যাক্সিমাম মোমেন্টাম তৈরি হবে বাজারের মধ্যে, যেটা আপনাকে এইখান অবধি নিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 55,837, বা এর তলাতেও কিন্তু যেতে পারে। এটা হচ্ছে ওভারঅল আগামী সপ্তাহের ভিউ। সঙ্গে হচ্ছে বাজারের কিরকম টাইপের মোমেন্টাম তৈরি হচ্ছে, এবং ডামাডোল যদি বাজারের মধ্যে কন্টিনিউ থাকে তাহলে এই রেঞ্জটার মধ্যেই কিন্তু কাজ করতে পারে বাজার, সেটাও কিন্তু সম্ভব। যদি দেখেন যে প্রতিদিনই রেঞ্জ বাউন্ড বাজার তৈরি হচ্ছে, তাহলে কিন্তু মুভমেন্ট খুব বেশি হবে না। সোমবার দিন দেখতে পারেন যে তো প্লাসে হলো, সামান্য কিছু প্লাস হলো, বা সামান্য কিছু মাইনাস হলো, তারপরের দিন দেখলেন প্লাস হলো সামান্য কিছু, তারপরের দিন দেখলেন আবার নেগেটিভ হলো। এরকম করতে যদি বাজার চলতে শুরু করে, তাহলে এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে উপরের দিকে 26,000, তলার দিকে হচ্ছে 25,750, এই রেঞ্জটার মধ্যেও বেশ কয়েকটা দিন কাটাতে পারে। আবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, এটা একটা রেঞ্জ উপরের দিকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়া উচিত নয়। মানে ব্রেক করলেই শুধু হবে না, তারপরে রিটেস্ট করতে হবে কনফার্মেশন নেওয়ার জন্য, তারপর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। তার আগে কিন্তু নয়, যেটা সম্ভব আগামী সপ্তাহে হয়তো নাও হতে পারে। সেই জন্য এটা উপরের দিকের রেঞ্জ আপনার সাথে সিলেক্ট করে দিলাম, আর তলার দিকের রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, মোটামুটি ধরতে পারেন এটা। এই হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটা ব্রেক করে তলার দিকে যখন চলতে শুরু করবে, তখনই কিন্তু মোমেন্টাম স্টার্ট হবে। আর তলার দিকে 55,800 ব্রেক করলে ম্যাক্সিমাম মোমেন্টাম কিন্তু শুরু হয়ে যাবে। এইটাই হচ্ছে ভিউজ পয়েন্ট ছিল। আগামীকাল সোমবার কিরম ট্রেডিং সেট আপ হবে সেইগুলোকে নিয়ে আপনার সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।